নমস্কার বন্ধুরা, জয়ন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আর শীতের দিনে তো পিঠে তো খেতেই হবে। এখানে দেখো দুটো নারকেল নিয়েছি, আজকে পাটিসাপটা পিঠে তৈরি করব। প্রথমে দেখো নারকেলগুলো আমি ভালো করে কেটে নিয়েছি, এবার কুড়ির সাহায্যে কুড়িয়ে নেব। নারকেল দুটো আমার কোড়ানো হয়ে গেছে, এবার কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার ভিতরে কিছুটা দুধ দেবো। কড়াতে একটু দুধ দিয়েছি আর এখানে দেখো খেজুরের পাটালি নিয়েছি। খেজুরের পাটালি দিয়ে আমি পিঠেটা তৈরি করব। তোমরা চাইলে একটু চিনি দিয়েও করলে হবে, পাটালি না পাও চিনি দিয়ে করবে। আমার পাটালি দিয়ে করছি। এবার দুধের ভিতরে কিছুটা পাটালি দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে পাটালিটা আমি গলিয়ে নেব। দুধের সঙ্গে পাটালিটা ভালো করে গলিয়ে নিয়েছি আর এবার কোড়ানো নারকেলটা দিয়ে দেবো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এই কিছুটা এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, এলাচটা দিয়ে দেবো, খুব সুন্দর একটা সেন্ট আসবে। আবারও ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। নারকেলের ভিতরে আমি কিছুটা আমুল দুধ দেবো। আমুল দুধটা দিলে যেমন আঠা টাইপের হবে আর খেতেও সুন্দর লাগবে। ভালো করে মিশিয়ে নেবো নারকেলের সঙ্গে। আমার পাটিসাপটি করার জন্য নারকেলের পুরটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটা পাত্রে কিছুটা দুধ নেব, দেবো আতপ চালের গুঁড়ো, আর পাটালি দেবো। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা আমি গুলে নিয়েছি, দেখো এরকম হবে, খুব হালকাও না খুব ঘনও না, এরকম তৈরি করতে হবে। এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি আর একটু সাদা তেল দেবো। এভাবে ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নেব। ভালো করে আমি তেল ব্রাশ করে নিয়েছি, এবার ব্যাটারটা দিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে নেব। এবার নারকেলের পুরটা এইভাবে দিয়ে দেবো। এবার লম্বা লম্বি দিয়ে দেবো। পাটিসাপটা হয়ে গেছে, এবার তুলে নেব। পাটিসাপটা হয়ে গেছে, এইভাবে সবগুলো তৈরি করে নেব। আমার সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে, এবার খাবার পালা। বন্ধুরা, সামনেই পৌষ পার্বণ আর হাতে এসে গেছে পাটিসাপটা। একটু ট্রাই করে একটু ভেতরে পুরটা দেখুন কত সুন্দর। দারুণ নরম হয়েছে, অসাধারণ। আসছি পরের ভিডিও, শুভরাত্রি।